তুমি নাকি অনেক প্রশ্ন সমাধান করে যাবার পরও পরীক্ষায় যখন কোশ্চেন দেখো অনেকগুলো প্রশ্ন যে সমাধান করছো ওগুলোর মধ্য থেকে একটা প্রশ্ন কমন আসে না। তো কেন কমন আসে না ওইটা আমরা আজকে এই ক্লাসটা করব এবং দেখব যে তোমার ভুলটা আসলে কোথায়, কোন ভুলের কারণে তুমি সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর করতে পারো না এবং তোমার অ্যান্সারগুলো এক কথায় প্রশ্ন দেখলেই মনে হয় যেন তুমি যে প্রশ্নগুলো সমাধান করে আসছো সেগুলোর একটাও কোশ্চেনে নাই। তো দেখো এই প্রশ্ন এই যে ধারণাটা এটা সকলেরই হয়ে থাকে, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে আরো বেশি হয়ে থাকে। তো দেখো আজকে আমরা এই প্রশ্ন সমাধান করব এবং দেখে নিব যে আসলে আমরা কোন অংশগুলো ভুল করি বা বইয়ের কোন কোন অংশগুলো দেওয়া থাকে যেগুলো আমরা করি না, বিধায় আমরা সৃজনশীলে আনসার করতে পারি না। তো দেখো এখানে আমাদেরকে বলছে x ইকুয়াল 5/12 হলে জেড এর মান নির্ণয় করতে। ক নাম্বার প্রশ্ন দেখো এখানে কি দিছে যে x ইকুয়াল 5/12 হলে, তাই না? তার মানে x বলে দিছে কত, tan থিটা ইকুয়াল টু কত 5/12। দেখো আমরা কিন্তু tan এর সূত্র জানি কি, tan থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, তাই না? এটা জানি। তো দেখো এখানে কি দিছে 5/12 দিয়ে দিছে, তার মানে লম্বর মান কত 5, ভূমির মান কত 12। তাহলে আমরা যদি চিত্রটাকে 8 করে ফেলাই, এই যে এ বি সি যদি ধরি তাহলে লম্ব হচ্ছে কত 5, এটা হচ্ছে কত 12। তাহলে আমরা এসি বের করব। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কত লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা যদি শুধু এসি বের করতে চাই রুট ওভার এই পাশে দিয়ে দাও। দেখো এ বির মান কত 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। তাহলে 5 এর উপর স্কয়ার মানে 25, 12 স্কয়ার মানে 144, কত হচ্ছে 169 ইকুয়াল টু কত 13। এই যে এটা পেয়ে গেছি আমরা কত 13। এইভাবে করে আমরা একটা এমসিকিউ পাবোই, যে কোনো একটা মান দেওয়া থাকবে। এখন বলছে আমাদেরকে জেড এর মান, তাই না? জেড মানে কত সাইন থিটা। তাহলে সাইন থিটার সূত্র কি, সাগরের লবণ অনেক লম্ব ভাগ অতিভুজ, তাই না? তাহলে লম্ব কত, এখানে লম্ব কত এবি আর অতিভুজ কত এসি। তাহলে লম্বর মান কত, এবি এর মান হচ্ছে 5 আর এসি মান কত 13। তাহলে আমরা সাইন থিটার মান কত পেয়ে যাচ্ছি 5/13। এই দেখো কত ইজি একটা সমাধান। তো এই সমাধানগুলো আমাদের কাছে কি অনেক জটিল মনে হয়। কেন মনে হয়? কারণ আমরা এগুলো সমাধান নিজে থেকেই করি না, এজন্য আমরা নিজে থেকে জটিল করে ফেলছি এই প্রশ্নগুলো সমাধান। আমাদের যে কোনো একটা মান দিয়ে দিচ্ছে, এখানে তুমি স্কয়ার করেও করতে পারো, টেন স্কয়ার সূত্র বসায় দিতে পারো। তো আমার কাছে এই অংশটুকু অনেক বেশি ইজি মনে হয়, যে চিত্র দিয়ে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে অনেক বেশি ইজি মনে হয়, যে লম্বভূমি দেওয়া আছে আমরা অতিভুজ ডিরেক্ট বের করে নিয়ে আমরা এখানে সাইন থিটার সূত্র বসাই দিলাম, খুবই ইজি। আচ্ছা এবার খ নম্বর প্রশ্নের সমাধানে আসি। দেখো খ নম্বর প্রশ্ন যেটা বলছে আমাদেরকে, এটা কিন্তু আমাদের ওই যে বইয়ের 9.1 এর যে উদাহরণ আছে, ওই যে আমরা কিন্তু বের করছিলাম যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল 4 রুট এবি, এই অঙ্কটা উদাহরণ। এটা হচ্ছে এক্সাম্পল 11 মনে হয় সম্ভবত, তোমার কাছে বই থাকলে দেখে নাও। ওই অঙ্কটার মতোই কিন্তু এখানে এমন ভাবে করে করছে, মানে এখানে এই অঙ্কতে আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত আসি, কিন্তু এখানে লাস্ট মোমেন্ট পর্যন্ত আসতে হবে না। কোথায় আমরা ভুল করি দেখো, অনেক ইজি কিন্তু সমাধানটা। দেখো এখানে লেফট হ্যান্ড সাইড দেখো কি বলছে, যে এক্স প্লাস জেড হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কয়ার, তাই না? যেখানে এক্স এর মান কত দেখো টেন থিটা প্লাস জেড এর মান কত সাইন থিটা, এই যে হোল স্কয়ার মাইনাস এটা হচ্ছে টেন থিটা মাইনাস সাইন থিটা, এই যে হোল স্কয়ার। তাহলে দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার কার সূত্র 4ab সূত্র 4ab। এখন যে কাজটুকু করব সেটা কি করি আমরা, এই যে 4 এর পর রুট ওভার নিয়ে কি করে নি স্কয়ার নিয়ে নি, এই যে তাহলে টেন স্কয়ার থিটা এবং সাইন স্কয়ার থিটা নিয়ে নিলাম। এখন যে কাজটুকু করি আমরা পরের অংশটুকু সূত্র বসাই দিই, তাই না? 1 মাইনাস কি cos স্কয়ার থিটা, এই যে বসাই দিলাম। এখন যে কাজটুকু করবো দেখো এটার সাথে গুণ অবস্থায় আছে, গুণ করে দাও টেন স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা, এই অংশটুকু। এখন দেখো এই যে টেন থিটা তো এখানে থেকেই যায়, মাইনাস এই যে টেন আছে না, টেনের সূত্র বসাও। টেনের সূত্র কি
সাইন থিতা ভাগ কস থিতা। আর দেখো স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার নিয়ে নাও। আর এখানে আছে কি কস স্কোয়ার থিতা, তাহলে এই যে উপরের নিচে এটা অংশ কেটে যায়, তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে 4 টেন স্কোয়ার থিতা মাইনাস সাইন স্কোয়ার থিতা। দেখো এই যে, তো ওখানে আমরা যখন এই প্রশ্নটা সমাধান করছিলাম তখন এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাই দিছিলাম, a প্লাস বি a মাইনাস বি। কিন্তু এখানে আমাদের এই অংশটুকুতেই অ্যান্সার চলে আসছে। কিভাবে দেখো, কারণ 10 এর মান আমাদের দিয়ে দিছে কত x, আর এই যে স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস সাইনের মান দিয়ে দিছে কত z, এই যে স্কোয়ার, এই যে স্কোয়ার। এটাই আমাদেরকে দেখো লেফট হ্যান্ড সাইড থেকে এটাই মিলাইতে বলছে, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটাই হচ্ছে কি প্রুফড। দেখো এই যে এই অংশটুকু আসলে কত ইজি সমাধান হয়। গণিতের প্রশ্নগুলো আসলে অনেক ইজি হয়, আর যদি ত্রিকোণমিতির কথা আসে তা আরো অনেক বেশি ইজি, যেটা প্রমাণ তুমি এই যে তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ। এগুলো আমরা মনে করি অনেক বেশি জটিল, কিন্তু জটিল কেন হয়, আমরা নিজে থেকে করছি। কেন জটিল করছি নিজে থেকে, এগুলো আমরা সমাধান করি না কখনো সৃজনশীল আকারে। যে একটা অঙ্ক সমাধান করলাম, বই একটা অনুশীলন অঙ্ক করলাম, ওই অঙ্কটা কিভাবে আসে বা কি কি টাইপসের হয়, এগুলো আমরা কখনো দেখি না বই খুলে, বা গাইডের প্রশ্নগুলো দেখি না, বোর্ডের কি কি এর আগের সালে কি কি প্রশ্ন আসছে, কোন সাল কোন বোর্ড কি কি প্রশ্ন দিছে, এগুলো দেখি না। তো আজকে থেকে তুমি এগুলো দেখতে শুরু করো, এভাবে সমাধান করতে শুরু করো, দেখবে যে তুমিও গণিতে অনেক বেশি ইজি হয়ে যাবে এবং অনেক বেশি মার্কস তুলতে পারবা। তো দেখো এইবার গ নাম্বার প্রশ্নের আমরা সমাধানে চলে আসি। গ নাম্বার প্রশ্ন যেটা বলছে, দেখো গ নাম্বার প্রশ্ন বলছে যে 4z স্কয়ার, তাই না, এই যে এটা 4z স্কয়ার মাইনাস হচ্ছে 2 প্লাস 2 রুট 3 z প্লাস হচ্ছে কত রুট 3 ইকুয়াল 0 হলে কি বলছে থিটার মান। তার মানে এখানে আমরা z এর মান আগে বসাই দিই। z কত, z হচ্ছে সাইন, তাহলে সাইন স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 রুট 3, এটা হচ্ছে সাইন থিটা প্লাস হচ্ছে রুট 3 ইকুয়াল কত 0। তাহলে দেখো 4 সাইন স্কয়ার থিটা তো এখানে থেকে যায়, তাই না, আর এটার সাথে এটা গুণ করে দাও, এই অংশের সাথে এটা গুণ অবস্থায় আছে, তাহলে 2 সাইন থিটা। দেখো মাইনাসে প্লাসে কত মাইনাস 2 রুট 3 সাইন থিটা প্লাস হচ্ছে কত রুট 3 ইকুয়াল কত 0। এই অঙ্কটুকু আমাদের ওই যে 9.2 এর যে 26 নাম্বার অঙ্ক, ওখানে কিন্তু 10 দিয়ে করছে, এখানে সাইন দিয়ে দিছে। তো দেখো এই অংশটুকুতে আমরা কিন্তু কমন নিতে পারি, 2 সাইন থিটা কমন নাও, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 2 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা কমন নিচ্ছে, তাহলে 1 মাইনাস রুট 3 কমন নাও, তাহলে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল কত 0। দেখো 2 সাইন থিটা মাইনাস 1 আর এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে 2 সাইন থিটা মাইনাস রুট 3 ইকুয়াল কত 0। তার মানে 0 মানে কি, এই অংশটাও 0 এবং এই অংশটুকু কি 0 হবে। তার মানে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0, অথবা 2 সাইন থিটা মাইনাস রুট 3 ইকুয়াল কত 0। তাহলে দেখো এই যে 2 সাইন থিটাকে আমরা রেখে দিই, মাইনাস 1 কে বসে পার করে দাও, তাহলে সাইন থিটা যদি রাখে দিই তাহলে কত হচ্ছে হাফ হয়ে যাচ্ছে। বলো সাইন আসলে কত ডিগ্রির মান হাফ, দেখো সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে থিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি আমরা 30 ডিগ্রি। অথবা দেখো 2 সাইন থিটা, এই যে মাইনাস রুট 3 ওই পাশে পার করে দিলে প্লাস রুট 3, তাহলে সাইন থিটা যদি রেখে দিই তাহলে রুট 3 ভাগ 2। এখন বলো যে সাইন কত ডিগ্রির মান রুট 3 ভাগ 2, অবশ্যই সাইন 60 ডিগ্রির মান কত রুট 3 ভাগ 2, তাহলে থিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি আমরা 60 ডিগ্রি। তার মানে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। আমাদেরকে শুধুমাত্র কি বলছে, থিটার মান নির্ণয় করতে বলছে। তো সাইন 30 এবং 60 এই দুটা মান আমরা পেয়ে যাচ্ছি। সো এই প্রশ্নগুলো আমি আরেকবার বলছি অনেক বেশি ইজি এবং গুরুত্বপূর্ণ। যেমন এটা কিন্তু রিসেন্ট বোর্ডের প্রশ্ন 2023 সালে। সো এই প্রশ্নগুলো আসলে এমনই হয়ে থাকে, এবং আমাদের এই চ্যানেলে যতগুলো গাণিতিক টার্ম আছে সবগুলো ইজিলি সমাধান করা হয়। সো তোমার কাছে যেগুলো জটিল মনে হচ্ছে সেই ক্লাসগুলো আমাদের এই চ্যানেল থেকে করে নিতে পারো, অথবা আমাদের পেজে ফ্লো দিয়ে রাখতে পারো, কারণ আপডেট ক্লাসগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করনি অথবা পেজে ফ্লো বা লাইক দাওনি, অবশ্যই লাইক এবং ফ্লো দিয়ে দাও।
আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করিও।